মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো আজ হচ্ছে সপ্তমী, সবাইকে সকল বন্ধুকে জানাই সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালোভাবে পুজো কাটাও, পুজো দেখো। অলরেডি সবাই ঠাকুর দেখতেই শুরু করেছো জানি, আজ সপ্তমী হয়ে গেছে ওই জন্য। আর আজকে আমার জীবনে একটা বিশেষ দিন বন্ধুরা। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। সবাই একটু আশীর্বাদ করো, মা দুর্গার আশীর্বাদ তো আছেই, সাথে তোমাদের আশীর্বাদও কামনা করি। তো ঠিক আছে, ব্লগটি দেখতে থাকো, সাথে থাকো। এরপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব, দিনটা কেমনভাবে কাটাচ্ছি সেটাও শেয়ার করব। ঠিক আছে, এখনকার মতন টাটা, দেখা হচ্ছে আবার পরে। দেখো বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে। আর আমি দেখো এখানে হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস করব তাই। মানে পায়েস বসিয়ে দিয়েছি, মানে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল করে নেব, ভালো সুন্দর করে জাল করে নেব। আর এখানে দেখো পাউডার দুধ রেখেছি, আমুল দুধ। আর এখানে দেখো আছে কিশমিশ, আছে কাজু বাদাম, এগুলো ঘরেই ছিল, ঘরে রাখাই ছিল, সেইগুলো বের করে নিলাম। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল রেখেছি, বের করে রেখেছি, পায়েসটা করব তাই। পায়েসটা করে তারপরে গিয়ে আরও রান্না বান্না আছে, সেই সব রান্না করব। দেখো পায়েসটা কিন্তু আমার হয়েই গেছে করা। আর এদিকে 10খানা ডিম সেদ্ধ বসিয়েছি। আর দেখো এবার দেখো কে এসেছে একবার দেখিয়ে দিই। এটা হতো আমার বৌমা, অনেকে দেখেছো আগে, আমার সাথে ভিডিও আছে, আগে দেখেছো। আর এসেছে একটু আগে, তো আমার ছেলে গিয়ে নিয়ে এসেছে। আর আমার ভাগ্নে গেছে ডিউটিতে, ডিউটি থেকে চলে আসবে, তো ওরা চলে যাবে আবার। আর আমার এদিকে দেখো পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, পায়েসটা করে নিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে চলে যাবে বিকালবেলায় আবার। পায়েসটা পুরো রেডি। আর পায়েসটা একটু ঝোল ঝোল করে রেখেছি, পরে টেনে যাবে। আর এদিকে দেখো চিকেন নামিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। আমি করব আজকে বিরিয়ানি রান্না করব। তো পায়েসটা আমি রেখে দিয়েছি আলাদা করে, ওটা আগে আগে হয়ে গেছে। আর এটা ডিম সেদ্ধ বসিয়েছি, এটা বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্যই ডিমটা আমি সেদ্ধ করছি, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর দেখো ওদিকে চিকেন ধুয়ে রেখেছি পরিষ্কার করে। আর এদিকে দেখো আমরা রান্না বান্না করতে শুরু করেছি সবাই মিলে। এদিকে আমি আর আমার বৌমা, মানে আর ওই যে দেখো আমার যা মিতা, ও তিনজনে মিলে আমরা রান্না করছি। তো মিতা নিচে বসে স্যালাড ট্যালাডগুলো কাটছিল। আর এদিকে দেখো চলে আসলাম আমরা রান্না বান্না কমপ্লিট করে। তো কেক কাটবে আমার ছেলে, তো কিছুতেই রাজি না কেক কাটবে, ওর খুবই লজ্জা করে, ভীষণ লজ্জা করে, জোর করে সবাই বলতে বলতে তা এসেছে ওপরে, তবুও কেক কাটবে না। তো খুবই লজ্জা করে, মানে ক্যামেরার সামনে আসবেই না। এই যে আমার ভাগ্নেও চলে এসেছে। আর তোমার ও তো কাটেইনি কেক, তো কি করবে, মিমি আর তৃষা দুইজন মিলে কেটেছে কেকটা। তো ভীষণই মানে এইসব ব্যাপারে ভীষণই মানে কি বলবো, একদমই করতে চায় না। এবার কেক কাটিং করে আমরা কেকগুলো খেয়ে নেব, খেয়ে তারপরে গিয়ে আবার নিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। নিচে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে রেখে এসেছি নিচে থেকে। আর এদিকে মিতা কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে, আর আমরা খাচ্ছি। আর একজনা খাচ্ছে, দেখো দেখো কত বড় করছে। এদিকে দেখো আমাদের খাবার দাবার পুরো রেডি, এখানে পায়েস আছে, এখানে বিরিয়ানি আছে। এই যে আমাদের আজকের মেনু হয়েছে, দুপুরবেলার মেনু হয়েছে।
আর এদিকে দেখো সবাই খেতেও বসে গেছে, সবাই একসাথে খেতে বসে গেছে। আমি আর মিতা এদেরকে খেতে দিই, আমরাও খেতে বসে গেছিলাম। তো বলছিল খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতে, পায়েসটাও খুব সুন্দর হয়েছে বলছিল। আমি রান্না করেছি, আমি বলবো না কেমন হয়েছে, ওরা খেয়েছে, ওরাই বলছিল কেমন হয়েছে, সেটাই বললাম তোমাদেরকে। আমি রান্না করেছি, আমি ভালো হয়েছে সেটা বলছি না। আর এখন দেখো এরা বাড়ি চলে যাচ্ছে। এখন পুজো চলছে তো একটু ঠাকুর দেখতে যাবে, পুজো দেখতে যাবে, ওই জন্য ওরা চলে যাচ্ছে। আমিও ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। তো বেশি ভিডিও বড় হবে না ভিডিও, বন্ধুরা কেউ স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখে নিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা।